রাজ্যে পরিবর্তনের পর প্রথম খুন হল বিজেপি নেতা। গত 17 জুন হাওড়া জেলার বাগনানে বিজেপি নেতা প্রশান্ত দে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের হাতে নিহত হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত বিজেপি নেতা প্রশান্ত দের পৈতৃক বাড়ি শনিবার পরিদর্শন করেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি নিহতর পরিবারকে সান্ত্বনা দেন যে এই জঘন্য অপরাধে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে এই ঘটনায় সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গত 17 জুন বাগনান থানা এলাকার পাইকপাড়াতে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রশান্ত দেকে তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতীরা ঘিরে ফেলে। অভিযোগ, তারা বিজেপি নেতা প্রশান্ত দেকে নির্মমভাবে মারধর করে রাস্তায় ফেলে দেয় এবং তারপর তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় প্রশান্তদের সাথে সাথে আরো 3 জন বিজেপি কর্মীও গুরুতর আহত হন। তবে ইতিমধ্যেই বাগনানের এই ঘটনায় মোট 51 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং এখনো পর্যন্ত প্রশান্ত দে খুনের ঘটনায় সিআইডি সহ তদন্তকারী দল মোট 11 জনকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ শেখ সাইফুদ্দিন নামে এক অভিযুক্তকে হাওড়ার শ্যামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, পাতাল থেকে খুঁজে এনে গ্রেপ্তার করতে হবে অভিযুক্তদের। বিচার প্রক্রিয়া নিয়েও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, গ্রেপ্তার পর্ব শেষের পর আদালতে বিচার প্রক্রিয়া চলাকালীনই চার্জশিট তৈরির কাজ হবে। দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এখানে কেউ আর আইন হাতে তুলে নিরীহ মানুষদের উপর বিন্দুমাত্র অত্যাচার করার সাহস না পায়। বোঝাতে হবে আইনের শাসন চলবে। এতদিন শাসকের আইন চলতো বলেই আজ এই পরিস্থিতি হয়েছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি, বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। Bureau Report, Public Times. I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.